আসসালামু আলাইকুম। আজকে আবার লই আইছি বড় বড় দুইটা মাছের মাথা। মাথাটি খালি ফ্রিজের কোনায় পইরাই থাকে, কেউ মাথা খাইতে চায় না। খালা শাশুড়ি কতগুলা কচুর ডাঁটা দিয়ে গেছিল, এই ডাঁটাগুলারে দিয়া আজকে মাথাগুলারে রান্ধুম। প্রথমে ডাঁটাগুলারে একবারে সিদ্ধ করে লইতাছি, গলা ধরবো না, এই জন্য সিদ্ধ করে পানিগুলা ফালাই দিম। এই একবারে ভালো করে সিদ্ধ হইলে একবারে সাইক্কা পানি দিয়ে ফালাই দিম। এক পাশে কচুর ডোগাড়িরে ঝরতে দিয়া আরেক পাশের পাতিলের মধ্যে কতগুলো তেল ঢাইলা দিয়েছি। এই রেসিপিটা করতে একটু বেশি তেল মরিচ লাগে। তেলের মধ্যে থেতো করা এক গাদা কাঁচা মরিচ আর রসুন ঢাইলা দিলাম। আপনাকে সময় থাকলে কাইটা লইবেন, আমি আবার অলস মানুষ, অত সময় নাই। দিস্তার মধ্যে একবারে সেচ চালুইছি, একই কাজ। তারপরে এক থাবাখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি, অনেকখানি পেঁয়াজ। এই তরকারিটা রাঁধতে একটু মশলাপাতি বেশি লাগে, মুখের স্বাদ আর কি। মশলাটা তেলের মধ্যে হালকা ভাজা দিয়া দিছি একটু পানি। পানি দেওয়ানোর পরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়া দিমু স্বাদ মতন লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে মশলাটারে ভালো করে কষাই লইতে হইব। লাইরা লাইরা মশলাটা ভালো করে কষাইয়া তারপরে এর মধ্যে দিয়া দিব ওই যে আমার দিকে তাকায় রয়েছিল বড় বড় চোখ কইরা ওই মাছের মাথাগুলা। আস্ত মাথা দিলে একটু লাড়তে চাড়তে কষ্ট হয়, এই জন্য মাথাটারে দুই ভাগ করে লইছি। মাথাটা মশলার লগে ভালো করে কষাইয়া তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে করে মাছের মাথাটা একবারে সুন্দর কইরা সিদ্ধ হইয়া যায়। মাছের মাথাটা ভালো করে জানি একবারে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়, এই জন্যে একটু পরপর উল্টায় পাল্টায় লাইরে দেওয়া লাগবে। ঢাকনা দিয়া অনেকক্ষণ পর্যন্ত মাছটারে সিদ্ধ করানোর পরে খুন্তি দিয়া মাছটারে ভাঙ্গে দিব। মাথায় যেহেতু অনেক কাটা থাকে, কাটা সহ তো আর খাওয়া যাইব না, এই জন্য মাছটারে ভাঙ্গা কাটাগুলো একটা একটা করে তুইলা নিব। একেবারে সবগুলা নিখুঁত ভাবে কাটাগুলো বাচ্চা নিতে হবে, যাতে খাওয়ার সময় কাটাগুলো বিরক্ত না করে। আমার শাশুড়ি আবার কাটাওয়ালা মাছ খাইতে পারে না, শাশুড়িকে আমরা বাড়ির কেউই খাইতে পারি না, এই জন্যই আঙ্গ বাড়ির বিখ্যাত পছন্দের মাছ হইতেছে পাঙ্গাস। সুন্দর করে সবটি কাটা বাছা হয়ে গেলে এইবার দিয়া দেবো সিদ্ধ করে রাখা ওই কচুর ডোগাটি দিয়া মাছটিরে একবারে সুন্দর কইরা লাইরা চাইরা এটির লগে মিলাই দেবো, সুন্দর কইরা রান্না কইরা লম। একবারে শুকনো শুকনো কইরা ফালান লাগবো, যাতে বেশি ঝোল টোল না থাকে। সামান্য লবণের দরকার ছিল, এই জন্য লবণ ছিটাই দিয়ে দিছি। লাইরা চাইরা তরকারিটা সুন্দর কইরা রান্দা লইতে হইব। তরকারি যা কালার আর সেন বাইর হইতাছে না, মনটাই চাইতাছে এনে বইয়া এক থাল বইয়া বইয়া হুদাই খায়ালাই। তরকারিটা এত স্বাদ হয়েছিল, একটা তরকারি দিয়ে অনেক ভাত খাওয়ান গেছে। খালি হুদা হুদা ভিডিও দেখলে হইব, একটু লাইক কমেন্ট করন লাগবো না? লাইক কমেন্ট করে দিয়েন।